नमस्कार बंधुरा रीनार रंधनशालाय आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेरके बानिये देखाबो चिजी एग सैंडउइच। खूब सहजे এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন টিফিন বা ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলুন দেখে নিন। দেখুন তার জন্য প্রথমে এখানে আমি ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর ডিমটাকে একটু হার্ড বয়েল করতে হবে। দেখুন প্রায় 8 থেকে 9 মিনিট মতন ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিম সেদ্ধ হয়ে গিয়ে ঠান্ডা করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো বড় দানা না থাকে। দেখুন ঠিক এইভাবে ঝুরঝুরে করে আমি ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালটা নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অর্ধেক টমেটো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এখানে নুন আর গোলমরিচের গুঁড়ো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি 1 চামচ মেয়োনিজ। আর এখানে একটা চিজের কিউব নিয়েছি, সেটাকে আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। চিজ গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এবার এই সমস্ত উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত কিছুকে খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একপাশে রেখে দিচ্ছি। আর এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি। আপনারা চাইলে হোয়াইট যে সাদা যে ব্রেডটা হয় সেটাও নিতে পারেন। এবার আমি যে ডিমের মিশ্রণটা করে রেখেছি, স্যান্ডউইচের জন্য যে পুরটা আমি রেডি করে রেখেছি, সেখান থেকে বেশ কিছুটা করে পুর নিয়ে এইভাবে আমি ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে চারিয়ে সমস্ত কোনায় কোনায় পর্যন্ত দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আরেকটা করে ব্রেডে স্লাইস নিয়ে আমি এইভাবে চাপা দিয়ে দিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার। দেখুন বাটারটাকে এইভাবে চারিধারে একটু ছড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। দিয়ে এবার যে স্যান্ডউইচটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে এবার এইভাবে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিচ্ছি। আর ওপর থেকে আমি আরও কিছুটা বাটার এর ওপর লাগিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে এইভাবে একটু চেপে চেপে নিয়ে সেঁকে নেবেন। চেপে চেপে নিলে কিন্তু এটা ভীষণই ক্রিস্পি হবে আর খেতে কিন্তু ভীষণই ভালো হবে। দেখুন ঠিক এইভাবে খুন্তির সাহায্যে আমি চেপে চেপে এটাকে সেঁকে নিচ্ছি। দুটো দিকে আমি এইভাবে লাল আর মুচমুচে করে সেঁকে নেব। দেখুন দুটো দিকে কিন্তু উল্টে পাল্টে এইভাবে লাল করে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে বাকিগুলোকেও আমি সেমভাবে সেঁকে নিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি একটা ছুরি দিয়ে স্যান্ডউইচের মতন 3 কোনা করে কেটে নিচ্ছি। দেখুন দেখতে ঠিক ভেতরটা ঠিক এই রকম লাগছে, ভীষণই ইয়াম্মি আর ভীষণই টেস্টি। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।